বিচারের মাঠ হাসরের ময়দানের একটা দিন হবে পৃথিবীর 50,000 বছরের সমান। পৃথিবীর 50,000 বছর জোড়া দিলে যতটা লম্বা হয়, হাসরের ময়দানের একটা দিন হবে এত লম্বা। তাহলে বিচারের মাঠে সুখে থাকা আর আপনার এই 100 বছর দুনিয়াতে সুখে থাকা, আপনাকে একটা পরকালের আখেরাতের একটা স্তর, একটা স্টেপ, একটা ধাপের কথা আমি বলছি। আখেরাতে তো একটা ধাপ নয়, কবর একটা ধাপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এই দুনিয়ার জমিনে ছিলেন কত বছর? 63 বছর। মাত্র 63 বছরে পৃথিবীর জমিনে ছিলেন। তিনি কবরে গেছেন, কবরে আছেন প্রায় 1,500 বছর সমান। 1,500 বছর ধরে তিনি কবরে আছেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সকলেই, ইনার 4 জনই 100 বছরের নিচে এই জমিনের উপরে ছিলেন। আর কবরের জমিনের নিচে, মাটির নিচে আছেন প্রায় 1,500 বছর থেকে। তাহলে কবরের জীবন থেকে দুনিয়ার জীবনটা কত ক্ষণস্থায়ী একটু চিন্তা করেন, আপনার কাছে ক্লিয়ার স্পষ্ট। আপনি স্রেফ 100 বছর এর সুখ চান, না কবরের 1,500 বছর সুখ চান? যদি 1,500 বছর কবরে শান্তিতে থাকেন, সেটা তো প্রতিষ্ঠিত হওয়া, দুনিয়ার চেয়ে 15 গুণ বেশি প্রতিষ্ঠিত হওয়া। আর আখেরাত 50,000 বছরের সমান, তাহলে কত গুণ বেশি? আপনি হিসাব মিলাতে পারবেন না। এক একটা স্তর যদি আপনি হিসাব মিলাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা ধারা নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন, যালিকাল ফাউজুল আযীম, সেই ব্যক্তি মহা সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহুম্মা আদখিলনি জান্নাত, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশের সুযোগ দাও। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই জান্নাতে যেতে চাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, মেনে নিতে হবে জীবনের সর্বক্ষেত্রে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার নবীকে বলছেন, কুল, আপনি বলে দিন পৃথিবীর মানুষকে, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার সবকিছু আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে, আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। যদি এই মানসিকতা, এই চেতনা মাথার মধ্যে সেটআপ দিতে পারি, এই সফটওয়্যার যদি মাথার মধ্যে ডাউনলোড করতে পারি, তাহলে আপনি হবেন পৃথিবীতে ব্যতিক্রম একটা মানুষ। আপনি যখন ব্যবসায়ী হিসাবে দোকানে বসেছেন, আপনি কাউকে 1 ইঞ্চি ঠগাতে পারবেন না। 50 গ্রাম কেন, 5 গ্রাম ইচ্ছা করে ঠগাতে পারবেন না। কেন? মাহইয়া ওয়া মামাতি, জীবন মরণ তো আমার আল্লাহর জন্য। আমি 5 গ্রাম ঠগিয়ে দিলাম, কি জবাব দিব বিচারের মাঠে? আপনি পারবেন না ঠগাতে, আপনার সম্ভব নয়। আপনি কর্মচারী, আপনি চাকুরিজীবী, কারো অধীনে চাকরি করতে গিয়ে আপনি আধা ঘন্টা ফাঁকি দিবেন, এই মানসিকতা আপনার মাথায় ঢুকবে না। কেন? আমাকে তো জবাব দিতে হবে, আমি বেতনভুক্ত স্টাফ এই অফিসের, আমি আজকে আধা ঘন্টা ফাঁকি দিচ্ছি, আমি কি দেবো বিচারের মাঠে জবাব? আপনি দিতে পারবেন না। আপনার দ্বারা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে না যদি এই সেটআপটা মাথার মধ্যে ঢুকাতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে সংস্কার করেছেন মাত্র 10 বছর। মক্কি জীবনের 13 বছর, 13 বছর তো সংস্কার আনতে পারেননি। লুকোচুরি করে পালিয়ে পালিয়ে ইসলামটা টিকিয়ে রেখেছিলেন। স্বাধীনভাবে ইসলাম প্রচারের সুযোগ পাননি, মানারও সুযোগ পাননি। লুকোচুরির মধ্যে ইসলাম মেনেছেন, চোরাই ভাবে ইসলাম মেনেছেন। মদিনার জীবনে গিয়ে 10 বছর প্রকাশ্যে খোলা মঞ্চে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন। এই 10 বছর হচ্ছে সংস্কার জীবন। এই 10 বছরে এমন একটা রাষ্ট্র পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করলেন যে পৃথিবীর ইতিহাসে এইরকম রাষ্ট্র আজও কেউ দেখাতে পারেনি। মডেল রাষ্ট্র তৈরি করে গেলেন, যে মানুষগুলোর এক একটা ইতিহাস আশ্চর্য মনে হয়। সাহাবীদের এক একজনের জীবন ইতিহাস পড়লে অবিশ্বাস্য মনে হয়, যেটা কি করে সম্ভব, মানুষ কি করে এত ভালো হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজও
সম্ভব যদি সেই আদর্শ, সেই মাইন্ড সেট আপ আপনার আমার মধ্যে ঢুকাতে পারি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আজকে যে জাহেলিয়াতকে সাহাবায়ে কেরাম দূরে ঠেলে দিয়েছিলেন, ডাস্টবিনে নিক্ষেপ করেছিলেন, সেই জাহেলিয়াতকে একটার পর একটা আবার আমরা নিজের ঘরে টেনে নিয়ে এসেছি, নিজের ঘরে আবার স্বাগত জানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 50 নম্বর আয়াতে বলছেন, আফা হুকমাল জাহেলিয়াতে ইয়াবগুন, তোমরা কি আবার জাহেলিয়াতে ফিরে যেতে চাও? জাহেলিয়াতের বিচার ব্যবস্থা কামনা করো? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, এমন কে আছে, কে আছে তোমাদেরকে আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা দিতে পারে? আল্লাহর চেয়ে ভালো কোনো ব্যবস্থাপনা তোমাদেরকে দিবে কে আছে পৃথিবীতে? আল্লাহ চ্যালেঞ্জ ছড়ে দিলেন, মানে আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা দেওয়ার মতো দ্বিতীয় কেউ নেই। তিনি যে বিধান দিয়েছেন, তিনি যে শরীয়ত দিয়েছেন, তিনি যে পদ্ধতি দিয়েছেন, এর চেয়ে ভালো পদ্ধতি পৃথিবীতে কেউ দেওয়ার মতো ক্ষমতা রাখে না।